ঈদের আগের দিন বাড়িতে যাওয়ার সময় রাস্তায় এমন পরিস্থিতির শিকার হব, যদি আগে জানতাম তাহলে ঈদ করতে বাড়িতেই যেতাম না। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদ মোবারক। ঈদের 2 দিন আগে রাতের বেলা আমি এই মেহেদিটা পরেছি, আর ঈদের আগের দিন সকালবেলা আমি বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আসার সময় কি কি ঘটনা ঘটছে রাস্তায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত 2 দিন আগেই মেহেদিটা পরে ফেলেছি, কারণ বাড়িতে কাঁচা ধোয়া মোছা সবকিছু কাজকর্ম কখন করব আর কখন মেহেদি দেব। মেহেদি দেওয়ার সময় একদম ছিল না ঈদের আগের দিন। তো ঈদের 2 দিন আগে রাত্রিবেলা আমার কাছে একটু মনে হলো যে এখন সময় মেহেদি দেওয়ার, তারপরে আর সময় পাবো না, যার জন্য মেহেদিটা দিয়েছিলাম। বেশিক্ষণ রাখিনি, অল্প কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলেছি। অনেক সকাল সকাল উঠে রুমের কাজকর্ম গুছিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রায় 11:30 10:30 মেবি এরকম হবে। আর রাস্তায় এসে দেখেন কি বিপদের মুখোমুখি পড়েছিলাম। এত গাড়ি, রাস্তায় পার হওয়া যাচ্ছিল না। আর আমাদের রাস্তাটা হচ্ছে এরকম বেকায়দা ভাঙাচোরা রাস্তা। এখানে কিন্তু কুয়াশা পড়ে এমন অবস্থা। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে উত্তরবঙ্গে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। সকাল 10:30 11টা মেবি, তারপরে এত কুয়াশা। বাড়িতে এসেও দেখি বাড়িতেও অনেক ঠান্ডা পড়ছে। আমাদের গ্রামের ভিতরে বাড়ি, যেহেতু বৃষ্টি পড়াতে ঠান্ডা অনেক বেশি পড়ে গিয়েছে। তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে মোটামুটি কাদাও হয়েছে। আর নতুন রাস্তার মধ্যে মাটি ফেলেছে, একটু বৃষ্টি পড়ার কারণে এত পরিমাণে কাদা হয়েছে কি আর বলবো। আর রাস্তার ব্যাপারটা যে এত খারাপ অবস্থা, একটু জোরে বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে না। 2-3 দিন ধরে এরকম সিরিয়ালেই কমে না। আর যারা ছোটখাটো গাড়ি নিয়ে চলাচল করে তাদের অনেক অসুবিধা এই রাস্তায়, কারণ এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভেঙে গিয়েছে, যার কারণে আমি খুব ভয় পেয়েছিলাম। রাস্তায় এরকম গাড়ির সিরিয়াল দেখে আমার মাথায় নষ্ট। প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে এরকম জ্যাম ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরে দেখি যে দেখেন বৃষ্টি হয়েছে। ছাদে আসলাম একটু। ছাদে থেকে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে যে এত সুন্দর লাগে। আর আমাদের ছাদে উঠে কিন্তু বিলের ভিউটা খুব সুন্দর আসে। দেখেন কত সুন্দর ভিউ। আকাশটা মেঘলা, কখন জানি আবার বৃষ্টি হয়, এই জন্যই আকাশটা এরকম। এর আগের দিন মাগরিবের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি গিয়ে থামছে ঈদের দিন মাগরিবের পরে, এশারের পরে গিয়ে বৃষ্টি থামছে, মাগরিব না। কি আর বলবো। এদিকে দেখেন আমাদের গাছের পেয়ারা। বাড়িতে আসলেই মন চায় এটা খায় ওটা খায়, তো ভাবলাম যে এখান থেকে পেয়ারা পেরে খাই। এই পেয়ারাগুলো বেশ মজা, অনেক মিষ্টি লাগে। আর অনেকেই রাস্তার ধারে গাছটা লাগানো, তো অনেকেই খেয়ে ফেলে পেয়ারা। ছোট বাচ্চারাও নিয়ে চুপ করে নিয়ে খেয়ে ফেলে, ছিঁড়ে ফেলে দেয়, যার জন্য কিন্তু পেয়ারাগুলো বড় করা যায় না। এই পেয়ারাটা আমি উঠে এসে খাবো। রোজা ছিলাম, যার কারণে কিন্তু সকালবেলা খেতেই ইচ্ছে করতেছিল না, এমন একটা অবস্থা, মনে হচ্ছে যে আমি রোজা। মাশাআল্লাহ, পেয়ারা গাছে এত রকমের পেয়ারা ধরে, মানে এটা 12 মাসের পেয়ারা ধরে। কিছু পেয়ারা বড়, কিছু পেয়ারা পেকে যাচ্ছে, কিছু পেয়ারা সবে ফুল আসতেছে, কিছু পেয়ারা সবে অনেক জালি। এই ধরনের পেয়ারা গাছে কিন্তু 12 মাসে পেয়ারা ধরে। মাশাআল্লাহ, আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা। এগুলো দেশি মুরগির ডিম সিদ্ধ করে বিকালে খাওয়ার জন্য সিদ্ধ করতেছে আর কি। তো এই ডিমগুলো আমাদের বাড়িতে মুরগি পারছে, যে এই 2টা মুরগি অনেক লক্ষ্মী। মাশাআল্লাহ, পুরো 1 বছর জুড়ে শুধু ডিম দিচ্ছে। কুচ্চা হয় না, মানে মুরগি যে তা দিয়ে বসায় বাচ্চা ওঠায় ওগুলো কিন্তু হয় না। ওনারা শুধু ডিম পারে আর খায়। আর সেই ডিমগুলো কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। দেশি মুরগির ডিম এখন অনেক দাম। আর মুরগি 2টা একদম শিকারের মতো, যেখানে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছে। মুরগি 2টা খুবই লক্ষ্মী, খুবই। রোজা থেকে গলার অবস্থা এমন যেন মুখ দিয়ে কথাই বের হতে চায় না। তারপরেও আলহামদুলিল্লাহ রোজা শেষ, ঈদ হবে। এই ভিডিওটা আমি ঈদের আগের দিনের শুট, আর এর আগের দিন রাত্রে হচ্ছে শুট নেওয়া আছে মেহেদি পরার, সেগুলো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমি ভিডিওটা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।